পারিবারিক আমাদের একটা সমস্যা আছে, আমরা পারিবারিকভাবেও সহানুভূতি করি না। আজকে দেখা যায় যে ঘরের যারা পুত্রবধূ আছেন, আমাদের যারা মুরব্বী মায়েরা আছেন, অনেক সময় দেখা যায় রমজানের বাহিরে আমরা তো সবসময় তাদেরকে কাজের একটা চাপে রাখি, তো রমজানও কাজের চাপে রাখি না। আমার মা বোনেরা, এটা আমরা করব না। আমরা তাদের উপর কামকে কমায়া দিব। ওই বেচারির জান্নাত দরকার আছে না? পুত্রবধূর জান্নাতের দরকার আছে তো? আপনার মেয়ে, তারও তো জান্নাতের প্রয়োজন আছে। তো আমরা কি করি? সারাটা দিন ঘরের বিভিন্ন কাজকর্ম, বিকালবেলা রান্না করতে 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 আসর হয়ে যায়। আসরের পর আবার ইফতার বানানো, এগুলা করতে করতে ওই বেচারিরা ইবাদত করার সুযোগ থাকে না। আর পুত্রবধূরা যদি কোনো কাম কাজ না করে, বেশ কম করে, রমাদান মাসও তাদের সাথে খারাপ আচরণ করা হয়। এমন মহিলা আছে না? এমন মহিলাও আছে। আমার মা বোনেরা, কষ্ট নেবেন না। আপনি পুত্রবধূর সাথে ভালো আচরণ করতে পারেন, ভালো কথা দিয়েও তাদেরকে আপনি আপনার ভক্ত করতে পারেন। আজকে পারিবারিক সমস্যা কেন হয়? কথার সৌন্দর্য না থাকার কারণে, কথার মাধুর্যতা না থাকার কারণে। এজন্য আমরা যারা মুরব্বী আছি, আমাদের কথার যেন মাধুর্যতা থাকে। আমরা পুত্রবধূর সাথে, মেয়ের সাথে উত্তম আচরণ করব, ভালো কথার মাধ্যমে তাদেরকে নসিহা করব, তাদেরকে দিক নির্দেশন দিব। আর আপনি যদি তাদের সাথে শুধু জ্ঞান 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 করেন, ফ্যান ফ্যান করেন, তাহলে সে তো আপনার ভক্ত হবে না, সে আপনার বিরুদ্ধে যাবে। এজন্য যতটুকু সম্ভব তাদের কাজের বোঝাকে কমাইয়া দিতে হবে, যেন তারাও কি করতে পারে? রবের ইবাদত করতে পারে, জিকির আজকার করতে পারে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া ওয়াশাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। একে অপরকে আমরা সহানুভূতি করব, আমরা একে অপরের কাজকে আমরা গুছিয়ে দিব অল্প সময়ের ভিতরে, যাতে করে কাজগুলো আমাদের শেষ হয়ে যায়। আর বিশেষ করে ইফতারের আসরের নামাজ, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়টার মধ্যে আমরা বেশি কাজ রাখবো না। এই সময়টা দোয়া কবুলের সময়। কিসের সময়? দোয়া কবুল সময়। কিন্তু আমরা ইফতার নিয়ে তো ব্যস্ত থাকি, ইফতারের আয়োজন নিয়ে তো ব্যস্ত থাকি, সারাদিনও ব্যস্ত। দোয়া কবুলের সময় আমাদের ব্যস্ততা শেষ নেই। কি নেই? শেষ নেই। আপনি ইফতারে বহু কিছু আয়োজন করেন, সমস্যা নাই, তবে এটার আঞ্জাম আপনি আসরের পূর্বে শেষ করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রিয় মা বোনেরা, এটার প্রতি খেয়াল রাখবেন। ঘরের কাজ কম হোক, বাইরের কাজ কম হোক, সব সাফাই কম হোক, যেন ঘরের প্রত্যেকটা সদস্য যেন সুন্দরভাবে সিয়াম পালন করতে পারে, যাতে করে ইবাদত করতে পারে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে। এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বরে রাসূল কারীম